রহমতুল্লাহি বারকাতু। টাঙ্গাইলে র্যাবের অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার। টাঙ্গাইলে র্যাবের ১৪ পৃথক ৩টি অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলায় একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি ছিনতাইয়ের মামলায় সক্রিয় আসামি রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রিটিশে আমেরিকান টোব্যাকো ডিস্ট্রিবিউটর অগ্রণী ট্রেডিং কোম্পানি লিমিটেড এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ছুরিকাঘাত করে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। আবু রায়হান বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে ধারাবাহিকতায় বুধবার বিকেল 4:30টার দিকে মির্জাপুর থানায় মুচিরাচলা তরফপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় অভিযানে নওগাঁ জেলার মান্দা থানার একটি অপহরণ মামলায় প্রধান আসামি মোহাম্মদ মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়। চিন্তা করছেন, মাদ্রাসা ছাত্রীকেও অপহরণ করছে, কত বড় সাহস! এদেরকে আসলে কী করা উচিত? গ্রেপ্তার করছে তারা র্যাব অনেক কষ্ট করে, দেখুন কোনো ফোন পেয়ে আবার তাদেরকে না ছেড়ে দিতে হয়। এই হলো পরিস্থিতি। ভুক্তভোগী গত 16 অক্টোবর মাদ্রাসা যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় আদালতের আদেশে মান্দা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। র্যাব জানায়, অপর অভিযানে চুরি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মানে কি বলবো, আসলে বলার মতো কি আছে? অপহরণ যাদেরকে করা হচ্ছে, বিভিন্ন জায়গায় অপহরণ করা হচ্ছে। অনেকেই নিজের পারিবারিক ইজ্জতের খাতিরে মামলাও করতে পারতেছে না, অপহরণের টাকা চাচ্ছে, টাকা দিয়েও দিচ্ছে। আসলে এই ধরনের ঘটনায় যারা জড়িত, আমার মনে হয় তাদেরকে জামিন তো দূরের কথা, এমন কঠিন সাজা দেওয়া উচিত যাতে এই ধরনের কাজকর্ম কেউ করতেও সাহস না পায়। তবে ছিনতাইয়ের ঘটনা এখন আলাতুল অবিরাম ঘটছে, বিশেষ করে ঢাকা শহরে। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আরেকটা ভিডিও দিব। এই ভিডিওটা যদিও এখন যে ভিডিওটা দিলাম এটা গণমাধ্যমে আসছে বাংলাদেশ প্রতিদিনে, কিন্তু আমি যে ভিডিওটা দিব সেটি কোনো গণমাধ্যমে আসে নাই। তবে আমার সামনে অনেক ঘটনা যেগুলো ঘটে গেছে বা ঘটতেছে, সেগুলো বিষয় নিয়ে আমি একটা ভিডিও দেবো, দেখে নেবেন। আমার ভিডিও যারা দেখেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।